আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ঘরে তৈরি করেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে নাস্তা বা বাসি ভাত দিয়ে পিঠা রেসিপি। খুব সহজেই মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। খেতেও অনেক মজার হয়। গরম গরম ভাতের এই পিঠা খেতে অনেক মজার। তো চলেন দেখে কথা না বাড়িয়ে ভাতের এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি ভাত নিয়েছি। ভাতটা আমার আগে থেকে ফ্রিজে রাখা ছিল 2 দিন আগের। তো ভাবলাম ভাত দিয়ে একটু পিঠা তৈরি করি, যেহেতু ভাতটা খাওয়া হচ্ছিল না। ফ্রিজে থাকার কারণে ভাতটা শক্ত, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু পানি নিয়েছি, নিয়ে ভাতটা একটু মেখে নরম করে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এখন এই ভাতের মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গাজর কুচি এখানে দিয়েছি 1 টেবিল চামচ, টমেটো কুচি 1 টেবিল চামচ, 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু গুঁড়া মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, একটা ডিম, হাফ চামচ চাট মশলা। এখন সমস্ত উপকরণ দিয়ে ভাতের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে হাফ চামচ আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। আমি এখন দিতে ভুলে গিয়েছি, তবে পরে আদা রসুন বাটা ব্যবহার করেছি। কখন ব্যবহার করেছি দেখতে পারবেন। ভালোভাবে মেখে নেওয়া হলে এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিব, আবারও খুব ভালোভাবে মেখে নেব। ভাতের এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই ডিম ও আটা ব্যবহার করতে হবে। আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখেন মাখাতে মাখাতে পিঠার জন্য ডো তৈরি করে নিয়েছি। একটু আঠালো হয়েছে আটা দেওয়ার কারণে। এখন পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আমি সামান্য পরিমাণ তেলে ভেজে নেব। চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে মাত্র 1.5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো হাত দিয়ে একটু গোল শেপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে কম রেখেছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। বিশ্বাস করেন, ভাত দিয়ে তৈরি করা হলে ওই পিঠাগুলো খেতে কিন্তু বোঝাই যাবে না যেটা আমরা ভাত দিয়ে তৈরি করেছি। একেবারে হেলদি একটা নাস্তা। বিশেষ করে বাচ্চারা তো বুঝতেই পারবে না এটা ভাতের তৈরি পিঠা। আমার মেয়ে তো ভাত খেতে চায় না, কিন্তু ভাই পিঠা তৈরি করে দিয়েছি, সে অনেক মজা করে খেয়েছে। উল্টে পাল্টে পিঠাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে বাকি সব পিঠাও ভেজে নিব। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেই জন্য হয়তো আশেপাশে অনেক শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাকি সব পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই ভাত দিয়ে হেলদি পিঠা তৈরি ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।